দ্য ডেইলি নিউ নেশন পত্রিকা একটি প্রভাবশালী পত্রিকা। এই পত্রিকায় সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে। তো এখানে পে স্কেল নিয়ে একটি ইতিবাচক খবর আজকে আমরা দেখব, যদিও এটি একটি ইংরেজি দৈনিক পত্রিকা। তো এখানে বাজেট সম্পর্কে বলা হয়েছে, দ্য বিগেস্ট এভার বাজেট প্ল্যান্ড ফর FY 27, অর্থাৎ 2027 সালের ফিসক্যাল ইয়ার, অর্থাৎ 2026-27 যে অর্থ বছরের বাজেট আগামী জুলাই থেকে সরকার উপস্থাপন করতে যাচ্ছে। সেই বাজেটে কিন্তু পে স্কেলের বিষয়ে বলা হয়েছে এবং এখানে বলা হচ্ছে সবচেয়ে বড় বাজেট সরকার এটি পরিকল্পনা করতে যাচ্ছে। ইট লাইকলি টু হিট টাকা 9.2 লাখ কোর, অর্থাৎ প্রায় 9,20,000 অর্থাৎ 9,20,000 কোটি টাকার একটি বাজেট হবে। টু বি প্লেসড ইন জেস অন 11 জুন, অর্থাৎ 11ই জুন কিন্তু এই বাজেট সংসদে উপস্থাপন করবেন মাননীয় অর্থমন্ত্রী। তো এখানে পে স্কেলের যে বিষয়টি বলা হয়েছে আমরা একটু বিস্তারিত দেখব এই খবরের শেষের দিকে। এখানে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাই বলা হয়েছে, দ্য বাজেট ইজ অলসো এক্সপেক্টেড টু ইনক্লুড স্টেপস ফর দ্য পার্শিয়াল ইমপ্লিমেন্টেশন অফ এ নিউ পে স্কেল ফর পাবলিক সার্ভেন্ট। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং সেটি পার্শিয়াল অর্থাৎ আংশিক, এখানে বলা হচ্ছে আংশিকভাবে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। এ ফিনান্স মিনিস্ট্রি অফিসিয়াল said that despite significant global and domestic economic challenge, an ambitious proposal has been placed before the minister, as substantial funding will be required to meet ইলেকশন কমিটমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। এখানে বলা হয়েছে সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই ইশতেহার বাস্তবায়নের জন্য, যদিও এখন বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা সব কিছু মিলিয়ে সরকার একটি সময় উপযোগী এবং খুবই পরিকল্পিত একটি বাজেট দিতে যাচ্ছে, যেখানে পে স্কেল নিয়ে সরকারের একটি পরিকল্পনা সরকার এখানে আংশিকভাবে বাস্তবায়ন করতে পারে বা করতে যাচ্ছে, এমনটি এখানে বলা হয়েছে। তো আসলে সরকারি কর্মচারীদের যে নতুন পে স্কেলের দাবি দেওয়া, সেখানে এই পে স্কেল যদি জুলাই থেকে বাস্তবায়ন হয় তাহলে সরকারি কর্মচারীরা কিন্তু দীর্ঘদিনের যে বেতন বৈষম্য থেকে মুক্তি পাবে এবং সরকারি কর্মচারীদের হতাশা দূর হবে। পাশাপাশি সরকারি কর্মক্ষেত্রে কিন্তু একটি গতিশীলতা চলে আসবে, এটি সরকারও বুঝতে পারছে। তো আশা করি এমনটি সরকার ইতিবাচকভাবে নতুন পে স্কেলে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য যে বাজেটে বরাদ্দ, সেই বরাদ্দ পাস করবে এবং সরকারি কর্মচারীরা আসন্ন বাজেটে একটি খুশির খবর পাবে। তো পে স্কেলের সমস্ত খবর বা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।